ইমাম মাহদী দুনিয়ার বুকে পদার্পণ করবেন, বলুন সুবহানাল্লাহ। ইমাম মাহদী আসবে কোথায়? কাবার পূর্ব পাশে যারা হাজী সাহেব হজ করছেন, হজরে আসওয়াদ নামক একটা পাথর আছে, এবং তার অপর পাশে মাকামে ইব্রাহিম নামক একটা পাথর আছে, যে পাথরের পরে দাঁড়িয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ কাবা নির্মাণ করছিল, আর যেটা দেখে বর্তমান যুগের বিজ্ঞানীরা লিফট সিঁড়ি তৈরি করছে। আল্লাহ রাসূল বলেন, হজরে আসওয়াদ এবং মাকামে ইব্রাহিম দুই পাথরের মধ্যখান দিয়ে আমি রব্বুল আলামিন ইমাম মাহদীকে দুনিয়ার বুকে পদার্পণ করব, বলুন সুবহানাল্লাহ। এই দল আসার আগে সর্বপ্রথম ৩১৩ জন মানুষ ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে, বলুন সুবহানাল্লাহ। বলতে পারেন যে ৩১৩ জন কেন আসবে? পৃথিবীতে এখন প্রায় ২০০ কোটি মুসলমান, ২০০ কোটি মুসলমান নামে মুসলমান, কিন্তু মাত্র ৩১৩ জন মাত্র ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। কারণটা কি? তার মানে হলো ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ যখন হয়েছিল, মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন। এই যুদ্ধ এত কঠিন যুদ্ধ ছিল, একদিকে কাফের, অন্যদিকে মুসলিম ইমানদার। কাফেরদের লক্ষ্য ছিল ইসলাম বিদায় করে দেব, আর ইমানদারদের লক্ষ্য ছিল আমরা ইসলাম রাখবো। এমন একটা কঠিন যুদ্ধ ছিল, পিতার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরছে, ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাই অস্ত্র ধরছে, শ্বশুরের বিরুদ্ধে জামাই অস্ত্র ধরছে। এত কঠিন একটা যুদ্ধ আমরা সকলে ইতিহাস জানি। এই জন্য আল্লাহ রাসূল বললেন ৩১৩ জন সর্বপ্রথম ইমাম মাহদীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। অনেক লম্বা ঘটনা, সময় স্বল্পতার জন্য থিওরিগুলো শুধু বলতেছি, আপনারা বিস্তারিত বুঝবেন, অথবা সামনে কোনো আলোচনায় যদি এরকম ধরনের কথা আসে সেই দিন বিস্তারিত বলবো। আজকে শুধুমাত্র থিওরিগুলো বলতেছি সময় স্বল্পতার জন্য। ইমাম মাহদী যখন সিরিয়া পার হয়ে জর্ডানের দিকে চলে যাবে, তখন সিরিয়ার বনি খেনাফ এর সাথে যুদ্ধ হবে। বনি খেনাফ এর সঙ্গে সর্বপ্রথম ইমাম মাহদীর যুদ্ধ হবে। আর এই বনি খেনাফ বলতে সিরিয়ার যিনি প্রধান বাদশাহ ছিল বাশার আল আসাদ, উনি থাকবে বনি খেনাফের প্রধান। তার সঙ্গে সর্বপ্রথম ইমাম মাহদীর যুদ্ধ হবে।